আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের তৃতীয় চ্যাপ্টার পড়ব, শুরু করব। তো তৃতীয় চ্যাপ্টারের প্রথমে যেটা আছে কারশফ কারেন্ট ল। তো কারশফ কারেন্ট ল আমি আগে থেকেই ছবিটা এঁকে রেখেছি যাতে ভিডিওতে অল্প সময়ে বোঝানো যায়। তো এখানে আমরা দেখতেছি যে কারশফ কারেন্ট ল কাকে বলে। কারশফ কারেন্ট ল হলো কোনো নির্দিষ্ট পয়েন্টে, এখানে আমরা একটা পয়েন্ট ধরেছি ও, নির্দিষ্ট পয়েন্টে আগত কারেন্টের যোগফল এবং ওই বিন্দু হতে নির্গত কারেন্টের যোগফল পরস্পর সমান। তো আমরা এখানে একটা ছবি আঁকছি যেখানে ও একটা বিন্দু এবং ও বিন্দুতে আগত কারেন্ট আছে এবং নির্গত কারেন্ট আছে। তো সেটার বীজগাণিতিক যোগফল যে সমান সেটা আমরা সূত্র আকারে এখানে দেখাইছি, যে এখানে আগত কারেন্ট আর নির্গত কারেন্ট, I1 যে কারেন্টটা সেটা এখান থেকে নির্গত হচ্ছে, I2টা এখানে আগত ও বিন্দুতে আসতেছে। তো I2 আসতেছে এবং I4 কারেন্ট, দুইটা কারেন্ট ও বিন্দুতে আসছে। তো I2 প্লাস I4 এই দুইটা আগত কারেন্ট, ও এই দুইটার যোগফল সমান এখান থেকে নির্গত কারেন্ট হলো I1, I3 এবং I5, অর্থাৎ I1 প্লাস I3 প্লাস I5, অর্থাৎ আগত কারেন্টের যোগফল সমান নির্গত কারেন্ট। এতটুকু লিখলেই কারশফ কারেন্ট ল পরীক্ষায় ছাত্ররা ফুল মার্কস পাবে। এরপরে আছে কারশফ ভোল্টেজ ল। তো এখানে আমরা দেখছি KVL এর সূত্র, এর জন্য আমরা সার্কিট আঁকছি প্রথমে, যে এখানে একটা E1 একটা সোর্স, এখানে R1, R3 এবং R2 তিনটা রেজিস্টার এবং E2 আর একটা সোর্স। তো KVL হলো কোনো বিন্দুতে কোনো সোর্সের যে ভোল্টেজ এবং ওই সোর্সের আন্ডারে যে লোডগুলো আছে সেই লোডের যে ভোল্টেজ ড্রপ, সেই ভোল্টেজ ড্রপের যোগফল সোর্সের ভোল্টেজের সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা যদি একটা লুপ কল্পনা করি, ABCFA, এখানে একটা লুপ হবে, যে লুপের মধ্যে দিয়ে কারেন্ট, সম্পূর্ণ একটা পথ যে লুপের মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করে। তো এই লুপে যদি আমরা KVL অ্যাপ্লাই করি তাহলে KVL কী হবে, E1, অর্থাৎ এখানে E1 সমান R1 এর মধ্যে দিয়ে যে ড্রপ I1 R1 প্লাস R3 মধ্যে যে ড্রপ I3 R3, এই দুইটার যেহেতু এখানে রেজিস্টার আছে, এই দুইটা রেজিস্টারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হবে ওই দুইটা ভোল্টেজ ড্রপের যোগফল সমান এই সোর্সের ভোল্টেজ, অর্থাৎ E1 সমান I1 R1 প্লাস I3 R3। এটুকুই হলো KVL। তো আশা করি আমার শিক্ষার্থীরা খুব ভালোভাবে শিখতে পারবে, পরবর্তীতে বাকিগুলো শেখানো হবে। ধন্যবাদ।